চলতি শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই ফরিদপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত সিএনবি ঘাট নৌবন্দর। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআইডব্লিউটিএ পরিচালিত যে কটি নৌবন্দর রয়েছে তাদের মধ্যে অন্যতম ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর। চট্টগ্রাম, মংলা, সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এ বন্দরে পণ্য আনা নেওয়া করা হয়, কিন্তু পদ্মা নদীতে নাব্য সংকটে ভিড়তে পারছে না দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজ। রাজবাড়ী জেলার গোয়ালন্দের কলাবাগান থেকে চর ভদ্রাসন উপজেলা পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দূরত্বের 12টি স্থানে ডুবোচর তৈরি হওয়ায় মাঝে মধ্যে মালবাহী বড় বড় কার্গো ট্রলার, লঞ্চ আটকে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। নৌখাত সংশ্লিষ্টরা বলছেন, নদীতে ড্রেজিং ছাড়া কোনোভাবেই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সিএমবি ঘাটের খাড়ি খুব খারাপ হয়েছে, মাঝে মাঝে চর হয়ে গেছে। আমরা জাহাজের মাল বহন করে সিএমবি ঘাটে ভালো মতন পৌঁছতে পারি না। নদীর যে ডুবোচর পড়ছে, এই ডুবোচর যদি ওই না কেটে দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যাবে। এই কারণে অনেক মানুষের, গরিব মানুষের যারা নাকি কাজকর্ম করে খায় তাদেরও খুব কষ্ট হইতেছে। নদীর নাব্য সংকট কাটাতে ডেজার্ট দিয়ে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। আমরা ব্যবসায়ী এবং এলাকার লোকজন এবং শ্রমিকদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব আমরা ড্রেজিং কাজ সম্পন্ন করে এটার নাব্যতা নিরসন করি, যাতে জাহাজগুলো আমাদের ঘাট পয়েন্টে এসে মাল খালাস করতে পারে। দিনের পর দিন অরক্ষিত স্থানে জাহাজ, কার্গোগুলো থাকায় পড়তে হচ্ছে নানা সমস্যায়। নাব্য সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও শ্রমিকদের। লিওন আজাদ, RTV।